অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2025 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আর এই তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর এরা কিন্তু শৌখিন, বিলাসী এবং এরা ব্যালেন্স করে চলে এবং এদের মন কিন্তু বায়ুর বেগে চলে, কারণ তুলা রাশি বায়ু রাশি। এদের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা দেখতে পাওয়া যায়। এরা যেমন অন্যায় সহ্য করতে পারে না, তেমন কেউ অন্যায় করলে সেটা পছন্দ করে না। যাই হোক, তুলা রাশির মানুষের কর্মে স্থিরতা আসতে একটু সময় লাগে। কর্মক্ষেত্রে এরা কিন্তু অনেক ক্ষেত্রে আনস্যাটিসফাইড থাকে, কারণ এদের দশমপতি চন্দ্র 2-6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। যাই হোক, আমি স্বাস্থ্য নিয়ে আসব। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সাকসেস রেট কিন্তু কমে যায়। এই মাসে স্বাস্থ্যের বিষয়ে কিছুটা হলেও কিন্তু আপনাদের খেয়াল রাখা উচিত, কারণ আপনাদের রাশির অধিপতি সে কিন্তু ষষ্ঠ স্থানে থাকছে রাহু, শনি, রবি এবং বুধ যুক্ত হয়ে। যদিও এই শুক্র উচ্চস্থ থাকছে এবং অষ্টমে আপনাদের বৃহস্পতি থাকছে, হয়তো আপনাদের রোগ খুব বড় আকার ধারণ করবে না, কিন্তু কিছু সমস্যা দেখা যাবে। ছোটোখাটো ঠান্ডা লাগার প্রবণতা, নাক কান গলার কিছু সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা, পেটের রোগ দেখা যেতে পারে। এই সব রোগ থেকে আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। দাঁত চোখের কোনো সমস্যা আসতে পারে। নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যোগব্যায়াম করুন, মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন, তাহলে আপনাদের শরীর অনেকটা ভালো রাখা কিন্তু সম্ভব হবে। আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি রাজ্যকারী গ্রহ, সে কিন্তু ষষ্ঠে রবি যুক্ত থাকছে 14 এপ্রিল পর্যন্ত, এবং সেখানে রাহু ও যুক্ত থাকছে, যার জন্যে আপনাদের বিদ্যায় কিন্তু একটু অস্থিরতা আপনাদের থাকবে। বিদ্যার ক্ষেত্রে আপনাদের কিছু বাধাবিঘ্ন কিন্তু আসবে, কিন্তু বিদ্যাক্ষেত্র মাঝারি, যে খুব খারাপ এরকম বলা যাচ্ছে না। আপনাদের বিদ্যার ক্ষেত্রে আপনাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে। আপনাদের স্থিরতা আনলেই বিদ্যার ক্ষেত্রে আপনাদের সাফল্য আসবে। আপনাদের উদ্যোগ থাকবে বিভিন্ন কোর্সের ব্যাপারে, এবং আপনাদের যেটা দেখা যাবে, যারা অনেক দিন বিদেশ যাওয়ার চেষ্টা করছেন পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য, তাদের সেই প্রচেষ্টাও কিন্তু সফল হতে দেখা যাবে। বিদ্যার ক্ষেত্র খুব খারাপ বলবো না, খুব ভালোও বলবো না, মাঝারি বলবো। এবার আমি বলবো প্রেমের ক্ষেত্রে। আপনাদের পঞ্চমপতি ষষ্ঠে রাহু যুক্ত হয়ে আছে এবং রবি থাকছে, ফলে আপনাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। একে অপরের মধ্যে মনোমালিন্য, মতান্তর এগুলো হতে পারে। পার্টনারের রাগজেদ বৃদ্ধি পাবে। পঞ্চমভাবে 3রা এপ্রিল থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমপতি মঙ্গলের, ফলে আপনাদের মধ্যে একটা অকারণে তর্ক বিতর্ক, ঝামেলা এগুলো লেগে থাকবে। এগুলো আপনাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে, না হলে প্রেমে ব্রেকআপ আসতে পারে, কোনো সমস্যা প্রেমের ক্ষেত্রে তৈরি হতে পারে। প্রেম ক্ষেত্র খুব একটা শুভ বলতে পারছি না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি মঙ্গল 3রা এপ্রিল কিন্তু আপনাদের দশমে গোচর করছে। দাম্পত্য জীবনে আপনাদের পার্টনারের একটু রাগজেদ বৃদ্ধি পেতে পারে। আপনাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হতে পারে। আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকলে আপনারা সেটা বসে মিটিয়ে নিন। আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিংকে ওভারকাম করার চেষ্টা করুন, এবং আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, কোনো ট্যুর ট্রাভেল করুন, আপনারা তার সঙ্গে সময় কাটান এবং আপনারা তাকে মর্যাদা দিন, এবং একে অপরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনাদের বিবাহিত জীবন কিন্তু ভালো হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি মাঝারি বলবো।
খুব ভালো কিন্তু বলতে পারছি না, আবার বিবাহিত সম্পর্ক যে একেবারে খারাপ এরকমও কিন্তু বলা যায় না। যাই হোক, আপনাদের কর্মক্ষেত্রে বলবো, আপনারা তুলা রাশির মানুষ, আপনাদের কর্মে স্থিরতা আসতে কিন্তু সময় লাগে। হয়তো একটা কাজ করছেন, সেটা কিছুদিন করলেন, আবার আর একটা কাজের মধ্যে যুক্ত হয়ে গেলেন, এইরকম একটা ব্যাপার স্যাপার থাকে। কোনো কিছুতেই আপনাদের স্যাটিসফ্যাকশন আসে না, মনে হয় আরও বেটার কিছু আমি করার যোগ্য, এইরকম একটা প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে থাকে। যাই হোক, আপনাদের কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে, কর্মের জায়গায় আপনাদের স্থিরতা থাকবে না, আপনারা কর্ম চেঞ্জ করতে চাইবেন, কিন্তু ভালো কোনো জব না হলে জব এই মুহূর্তে কিন্তু চেঞ্জ করা উচিত নয়। আপনাদের কর্মক্ষেত্রে যদি কোনো দায়িত্ব বৃদ্ধি পায়, সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করলে আপনাদের ভবিষ্যতে সেটা আপনাদের ইনক্রিমেন্টের ক্ষেত্রে বা আপনাদের পদোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি মনে করছি। যাই হোক, আপনাদের কর্মের জায়গা মধ্যম, কর্মের ক্ষেত্রে আপনাদের মাথা গরম করা চলবে না, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঠিকঠাক সম্পর্ক বজায় রেখে কিন্তু চলতে হবে। কর্মের জায়গায় মাথা গরম হলেই কিন্তু একটু সমস্যা তৈরি হবে। এই মাসে একটু মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা আপনাদের থাকবে, সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। নিচস্থ মঙ্গল আপনাদের দশমে অবস্থান করবে। যাই হোক, এরপরে আমি বলবো আপনাদের ব্যবসার জায়গাও কিন্তু টালমাটাল অবস্থা। ব্যবসার কারক গ্রহ বুধ কিন্তু নিচস্থ থাকছে ষষ্ঠভাবে, ব্যবসার অধিপতি গ্রহ দশমে থাকবে 3রা এপ্রিল। তারপরে আপনাদের 14ই এপ্রিলের পরে ব্যবসার জায়গা অনেকটা ভালো হবে। আপনাদের সপ্তমে রবি গ্রহ গোচর করবে একাদশপতি, তখন ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। তবে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে কিন্তু 7-5 ভেবে ডিসিশন নেবেন ব্যবসার ক্ষেত্রে। আর ব্যবসার ক্ষেত্রে আপনাদের কম্পিটিশন বাড়বে, আপনারা কাস্টমার ডিলিং ঠিকঠাক করবেন, আর কোনো নতুন প্রোডাক্ট এই মাসে না শুরু করাই আপনাদের পক্ষে ভালো হবে বলে আমি মনে করি। কারণ ব্যবসার জায়গায় একটু সমস্যা কিন্তু রয়েছে, যদিও 14ই এপ্রিলের পরে আপনারা অনেক বেটারমেন্ট ব্যবসার ক্ষেত্রে দেখতে পাবেন। যারা সরকারি কন্ট্রাক্টর তারাও অনেক কিছু এই 14ই এপ্রিলের পরে ডিল করতে পারবেন, যেটা আপনাদের জন্যে বেনিফিশিয়াল হবে বলে আমি মনে করছি। আর যাই হোক, আপনাদের ব্যবসার জায়গাও কিন্তু মাঝারি রয়েছে। এরপরে আমি বলবো আপনাদের আর্থিক জায়গায় আপনাদের 3রা এপ্রিলের পরে কিছু উন্নতি হচ্ছে এবং 14ই এপ্রিলের পরে আরও উন্নতি হবে। আর্থিক জায়গায় ডেলি রোজগার আপনাদের বৃদ্ধি পাবে। তবে কোনো বড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বা শেয়ার বাজারে আপনারা যে লগ্নি করার ক্ষেত্রে এই মাসটা কিন্তু এড়িয়ে চলবেন, না হলে কিন্তু কারো প্ররোচনায় পা দিলে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। আর্থিক জায়গায় আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে। কি করলে আরও ভালো থাকতে পারবেন? আপনারা সাদা, সবুজ, নীল, আকাশি এইসব রং বেশি ব্যবহার করুন। হলুদ, সোনালি, কালো, ধূসর, আর আপনারা হচ্ছে গোলাপি কালার কম ব্যবহার করুন, তাহলে কিন্তু অনেক সফলতা আপনাদের আসবে। মঙ্গলের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম সভমায় নমঃ। শুক্রের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার সূর্যাস্তের পর, ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। বুধের বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 108 বার, ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। এগুলো করুন, আপনার জীবনে অনেক সফলতা আসবে। এপ্রিল 2025 সব তুলা রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ আমি এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।